আমরা জাভাস্ক্রিপ্টে একটা প্রবলেম সলভ করব। আমাদের এখানে যে প্রবলেমটা দেওয়া আছে সেটা বলছে গিভেন এ স্ট্রিং। আমাদেরকে স্ট্রিং দেওয়া আছে, ফাইন্ড দ্য লেন্থ অফ দ্য লংগেস্ট সাবস্ট্রিং উইদাউট রিপিটেটিং ক্যারেক্টার। এটার মাধ্যমে এটা বোঝাচ্ছে যে আমাদের যে ইনপুটের যে একটা স্ট্রিং দেওয়া থাকবে এর মধ্যে যদি কোনো রিপিটেটিং ক্যারেক্টার থাকে বা যদি কোনো রিপিটেটিং ক্যারেক্টার বা হচ্ছে সেম টাইপের কোনো ক্যারেক্টার দেওয়া থাকে, সেই ক্যারেক্টারগুলোকে বাদ দিয়ে যা থাকবে সেগুলিকে আলটিমেটলি আমাদেরকে দেখাইতে হবে। যেমন এখানে এ বি সি, এ বি সি বিবি আছে, এখানে অনেকগুলি আমাদের রিপিট আছে, সেই রিপিটগুলিকে বাদ বাদ দিতে হবে এবং এখানে আউটপুট আলটিমেটলি 3 হবে আমাদের এখানে দেওয়া আছে। আবার যদি এখানে দেখি যে আমার 4টা বি দেওয়া আছে, এই রিপিটিংগুলিকে বাদ দিয়ে আমাদেরকে একটা দেখাইতে হবে, তাই এখানে 1 দিছে। আবার পি ডাব্লিউ ডাব্লিউ কে ই ডাব্লিউ, এখানে ডাব্লিউগুলিকে বাদ দিয়ে আলটিমেটলি আমাদেরকে দেখাইতে হবে। মূল কথা হচ্ছে আমাদেরকে রিপিট যা আছে সেগুলি কী করতে হবে, আমাদেরকে একদম পুরো রিমুভ করে ফেলতে হবে। তো আমি এটাকে এখন করব। কেউ যদি এটাকে একটু প্র্যাকটিস করতে চান তাহলে অবশ্যই ভিডিওটা পজ করে এটা হচ্ছে আপনারা ট্রাই করতে পারেন, আপনাদের জন্য হয়তো বা ভালো হবে। তো আমি এটা করে দিচ্ছি। এটা হচ্ছে আমি তো প্রথমেই হচ্ছে একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করে নিই। আমি ভ্যারিয়েবলটা হচ্ছে দিতে পারি হচ্ছে দিতে পারি মাই স্ট্রিং, লিখতে পারি মাই স্ট্রিং নামে একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করলাম। তো আমি এখানে কিন্তু আর্গুমেন্ট হিসেবে আমার যেই ইনপুট হিসেবে যেটা ছিল সেটা দিলাম, আমাদের যে স্ট্রিংয়ে ছিল, এবং আর্গুমেন্ট এবং প্যারামিটার হিসেবে আমি এস নামে সেটাকে আচ্ছা এস না এস টি আর দিলে বেশি সুন্দর লাগবে জিনিসটাকে। আমি হচ্ছে এস টি আর দিই, এস মানে স্ট্রিং হিসাবে আমি এটাকে ডিক্লেয়ার করলাম, প্যারামিটার হিসেবে নিলাম। তো আমি হচ্ছে এস টি আর, হ্যাঁ এস টি আর নিলাম। প্রথমে কী করব, আমি স্প্লিট করে পুরো জিনিসটাকে হচ্ছে আমি সিঙ্গেল সিঙ্গেল ওয়ার্ডে মাধ্যমে হচ্ছে আমি এটাকে স্প্লিট করে ফেলবো, মানে যে আলটিমেটলি যেটা দেওয়া আছে এটাকে পুরোটাকে স্প্লিট করে ফেলবো। স্প্লিট করলে কি হবে, স্প্লিট করলে হবে হচ্ছে পুরো জিনিসটাকে আমার সিঙ্গেল সিঙ্গেল ক্যারেক্টার করে ডাবল কোটেশনের মধ্যে এটা আমাকে নিয়ে দিবে। তাহলে আমার জন্য আলটিমেটলি আমার জন্য খুব সুবিধা হবে পুরো জিনিসটা নিয়ে কাজ করতে। তো আমি এটাকে হচ্ছে স্প্লিট করে নিচ্ছি প্রথমেই। স্প্লিট করব এখন। স্প্লিট করার নিয়ম হচ্ছে আমাদের এই স্প্লিটের মধ্যে জাস্ট খালি সিঙ্গেল কোটেশন দিয়ে দিলে আলটিমেটলি আমাদের পুরো জিনিসটা আমি যদি এটাকে যদি একটু দেখাইতে চাই, রিটার্ন করে যদি আমি মাই স্ট্রিংটাকে দেখাই, মাই স্ট্রিং, তাহলে আলটিমেটলি ব্যাপারটা আরও সুন্দর বোঝা যাবে। এটাকে যদি আমি একটু ক্লিয়ার করে নেই, ক্লিয়ার করলাম। আমি হচ্ছে নোটের মাধ্যমে এটা চালাবো। আমার হচ্ছে এটা এই ফাইলটার নাম হচ্ছে আমার পি2 ডট হচ্ছে জেএস নামে চালাইলাম। এই যে আলটিমেটলি প্রত্যেকটা আমার স্ট্রিংগুলি কিন্তু সে একদম আলাদা আলাদা করে দিছে। এখন কিন্তু আমাদের এখানে লুপ চালাতে কিন্তু আলটিমেটলি অনেক বেশি সুবিধা হবে, তাই হচ্ছে আমি এটাকে স্প্লিট করে নিলাম। ঠিক আছে, তারপরে স্প্লিট করার পরে হচ্ছে এখন আমি এটাকে হচ্ছে আমি এটা চাইলে ফর লুপ দিয়ে করা যায়, আমি এটাকে হচ্ছে ফিল্টার্ড মেথড দিয়ে করব। ফিল্টার মেথডটা হচ্ছে এমন একটা মেথড, এটার মধ্যে আলটিমেটলি আমি ফিল্টারের মতো ছেঁকে নিতে পারবো যেটার মধ্যে কারা কারা রিপিট আছে, তাদেরকে আমি ছেঁকে নিয়ে ফালাই দিব এই ফিল্টারের মাধ্যমে। এই ফিল্টারের কাজে হচ্ছে সে ফিল্টার করে ফেলবে। তো হচ্ছে আমি এখানে ফিল্টার করব, আমি এটাকে ফিল্টার করে ফেলবো আমার এই এসটিআরটাকে। তো একটা বিষয় আমাদেরকে খেয়াল রাখতে হবে, এই ফিল্টার মেথড যখন আমরা চালাবো সেখানে আমরা 3টা জিনিস পাই। প্রথমে হচ্ছে আমি আইটেম পাই, তারপরে হচ্ছে আমি ইন্ডেক্স পাই, 2 নম্বরটা আমি ইন্ডেক্স পাই, আর 3 নম্বরটা পুরো যে অ্যারেটা আমরা নিয়ে কাজ করতেছি ওই পুরো অ্যারেটাকে এখানে আলটিমেটলি পাওয়া যায়। হচ্ছে এটা হচ্ছে আমাদের ফিল্টারে হচ্ছে বাই ডিফল্ট আকারে এই 3টা জিনিস আমরা পেয়ে থাকি এই ফিল্টার থেকে, সেটা আমি এখানে জাস্ট দেখাই দিলাম। তো আমি একটা অ্যারে ফাংশনের মাধ্যমে এই জিনিসটাকে আমি রিপ্রেজেন্ট করব। তো হচ্ছে প্রথমে আমি চেক করে দেখবো যে আমার যে আমি এখন অ্যারেটা নিয়ে কাজ করবো, আলটিমেটলি পুরো অ্যারেটাকে নিয়ে কাজ করব। তাই আমি এখানে লিখলাম হচ্ছে অ্যারে লিখলাম, এবং এই অ্যারের আমি হচ্ছে ইন্ডেক্স অফ, মানে প্রত্যেকটা ইন্ডেক্সটা নিয়ে আসলে আমি চেক নিয়ে কাজ করব। তো আমি যদি এখানে ইন্ডেক্স অফ দেই, ইন্ডেক্স অফ, ইন্ডেক্স অফ করব কিভাবে, আমার কিন্তু এই প্রত্যেকটা আইটেম মানে হচ্ছে এ বি সি বি সি প্রত্যেকটা আইটেমকে যদি আমি এই ইন্ডেক্স অফের মধ্যে দেই তাহলে আলটিমেটলি কিন্তু আমি এই প্রত্যেকটার ইন্ডেক্সটাকে কিন্তু আমি পাচ্ছি। এবং এই ইন্ডেক্সটা যদি আলটিমেটলি যদি আমার এই ইন্ডেক্স অফের যে আইটেমগুলিকে আমি লুপ করে চালাচ্ছি। আচ্ছা এখানে আমার একটু মনে হয় মিস্টেক হয়ে গেছে, আমি এটা ভিতরে লেখা শুরু করে দিছি, এটা আসলে একটু মিস্টেক হয়ে গেছে। এটা হবে হচ্ছে অ্যারে হবে হচ্ছে এই পাশে হবে, অ্যারো ফাংশনের বাইরে হবে, অ্যারো ডট হচ্ছে, এবার আমি এটাকে পেস্ট করে দিই।
তো ইন্ডেক্স অফ দিয়ে প্রত্যেকটা আইটেমকে আমি চেক করতেছি কার কার সাথে তুলনা করব, আমার যে ইন্ডেক্সটা আছে সেই ইন্ডেক্সের সাথে আমি এটাকে তুলনা করব। ইন্ডেক্স অফ দিয়ে প্রত্যেকটা আইটেমকে আসলে একবার একবার করে নিচ্ছি এবং সেখান থেকে আমি ইন্ডেক্সটা দ্বারা চেক করতেছি যদি মিলতেছে কি না। ঠিক আছে, যদি মিলে যায় তাহলে এটাকে আমি কী করব, বাদ দিয়ে দিব, বাদ দিয়ে এটাকে ফালাই দিব, ফিল্টার করে ফেলবো, এখন ছেঁকে ফেলবো। ওই জিনিসটা আমি এখন এখানে করলাম। আলটিমেটলি এখন আমাদের হয়ে গেছে, কিন্তু আলটিমেটলি আমার যেহেতু আমি এটাকে স্প্লিট করছি, সুতরাং আমার অবশ্যই এটাকে আমাকে আবার স্ট্রিংয়ে নিয়ে আসতে হবে। ঠিক আছে, মানে স্প্লিট করলে কি হয়, স্প্লিট করলে সেটা হচ্ছে অ্যারের মধ্যে চলে আসে। ঠিক আছে, এটাকে আমি একটু দেখাই যে এটা কিন্তু একটা অ্যারের মধ্যে চলে আসছে। এই অ্যারেটাকে আমি আবার স্ট্রিংয়ে যদি নিয়ে আসতে চাই তখন কী করতে হবে, তখন আমাদেরকে জয়েন করতে হবে। তখন যদি আমরা জয়েন করি, জয়েনের মধ্যে অবশ্যই সিঙ্গেল কোড দিয়ে দিতে হবে, তাহলে আলটিমেটলি আমাদের এটা আবার সেই আগের মতো আমাদের যে অ্যারেতে ছিল সেই অ্যারেটা থেকে সে কনভার্ট হয়ে সেই স্ট্রিংয়ে চলে আসবে। অলমোস্ট আমাদের হয়ে গেছে। আমরা যদি এটা কোডটাকে যদি এখন একটু রান করাই দেখি, এটা একটু ক্লিয়ার করে নেই। এবার হচ্ছে যদি আমরা চালাই আমাদের এটা, আমরা কিন্তু এক্স্যাক্টলি ABC B আর হচ্ছে PWK, এখানে কিন্তু কোনো আমরা রিপিট কিন্তু আলটিমেটলি আমরা দেখতে পাচ্ছি না। আমাদের কিন্তু এক্স্যাক্টলি পুরো যে একদম এখানে একদম পুরো ছেঁকে ফালাই দিছে যে রিপিটগুলি ছিল। আমরা চাইলে এখান থেকে ইন্ডেক্সটাও দেখতে পারি, আমরা জাস্ট খালি কিছুই না, ডট লেন্থ দিলে কিন্তু আলটিমেটলি আমাদের ইন্ডেক্সটা কিন্তু বের হয়ে যাবে। তো এখন যদি কোডটাকে চালাই, যে 314 আমাদের এখানে 314 যেই আউটপুট ছিল সেটার সাথে পুরো একদম এক্স্যাক্টলি মিলে গেছে। এভাবেই আমরা হচ্ছে আমাদের এই প্রবলেমটাকে সলভ করতে পারি। আরও অনেকভাবে সলভ করা যায়, ফর লুপ দিয়ে সলভ করা যায়, একভাবে সলভ করলেই হয় মোটামুটি। থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা দেখার জন্য।